আপনি এক কাম করেন, এই টেলিস্কোপটা ওই ম্যাক পার করে সাথে মধ্যে ঢুকে দেওয়ার ব্যবস্থা করেন। দেখি আমি হেডকোয়ার্টারে ফোন মারি তো। হ্যালো স্যার, হেডকোয়ার্টার দেখো তো নোয়াখালীর কি অবস্থা, নোয়াখালীর আকাশের কি অবস্থা। স্যার, নোয়াখালী আকাশে হচ্ছে যে সিঙ্গেল দিয়ে কি লাভ? নোয়াখালী আকাশটা আমাদের রাষ্ট্রের মধ্যেই না। রাস্তাঘাটের যে ধুলো বালি রে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। চাঁদ না দেখালে তো আজকে আমার চাকরি থাকবি না। আর এদিকে আবার ঈদের নামাজ আছে না, সময় শিডিউল মেনটেন করা লাগবে। চাঁদের আশেপাশে যে ধুলা বালি রে, যত দামি টেলিস্কোপই লাগাই না কে কাম হবি না, বুঝলো রে। বাংলাদেশে কালো কালো মেয়েরা যে পরিমাণ মেকআপ করে স্যার, এই মেকআপ গুলো যাই আকাশে ম্যাক সৃষ্টি হয়ে গেছে স্যার। এই জন্য যতই জুম করেছি আমি দেখা যাচ্ছে না স্যার। আপনি এক কাম করেন, এই টেলিস্কোপটা ওই ম্যাক পার করে সাথে মধ্যে ঢুকে দেওয়ার ব্যবস্থা করেন। কি মেকআপের এত পাওয়ার যে ধুলিকণা সৃষ্টি হয়, ম্যাক জমে একদম ওই চাঁদের যা পৌঁছে গেছে। দেখি আমি হেডকোয়ার্টারে ফোন মারি তো। হ্যালো স্যার, হেডকোয়ার্টার লুজ কানেকশন, লগ ইন করো, সার্ভিসিং লগ ইন করো, শোনা যাচ্ছে না। চাঁদের অবস্থা করুন, ম্যাক দিয়ে পুরোই ঢাকা। আপনি তাড়াতাড়ি হচ্ছে আমাদের চাঁদ দেখার ব্যবস্থা করে দেন, তাছাড়া তো চাঁদ দেখার কোনো ব্যবস্থাই নাই। এই তুমি এক কাজ করো, জিনের আকাশে দেখো তো কি অবস্থা চাঁদের। জিনের আকাশ তো পুরোটাই ফাঁকা, চাঁদ তো দূরের কথা, কোনো তারাই দেখা যাচ্ছে না স্যার। এক কাজ করো, তুমি দেখো তো বরিশালের কি অবস্থা, বরিশাল আকাশের কি অবস্থা। বরিশালের তো করুণ অবস্থা, এই নদীর ধার দিয়ে যায়। এই তো স্যার, এটি তো চাঁদ ওঠার কোনো ব্যবস্থাই নাই। সূর্য উঠে একবার নামে নদীর মধ্যে, ঠান্ডা হয়ে আবার সূর্যই উঠে। তাহলে তুমি আর একটা কাজ করো, দেখো তো নোয়াখালীর কি অবস্থা, নোয়াখালীর আকাশের কি অবস্থা। নোয়াখালীর আকাশ স্যার, নোয়াখালী আকাশে হচ্ছে যে সিঙ্গেল দিয়ে কি লাভ? নোয়াখালী আকাশটা আমাদের রাষ্ট্রের মধ্যেই না। ও হ্যাঁ, তা তো ঠিকই কছো যে নোয়াখালী তো আমাদের রাষ্ট্রের মধ্যেই পড়ে না, কিন্তু ঈদ তো চলে আসিছে, আমার তো রিপোর্ট না দিলে তো হবি না। আমার রিপোর্টই তো কাজে লাগবি, মানুষ দেখে ঈদ করবি। যদি রিপোর্ট না করতে পারি তাহলে তো আমার চাকরি থাকবি না। কি করা যায় তুমি এক কাজ করো, সিলেটের আকাশ দেখো তো। সিলেটের আকাশে পাহাড়ের উপর দিয়ে যাওয়া লাগিচ্ছে, একটা আলো দেখা যাচ্ছে। আলো স্যার, এটা তো চাঁদের আলো না, এটা তো রকেটের সিঙ্গেল লাইট। রে তাহলে চাঁদ আমি কোন জায়গায় যা খুঁজবো? স্যার, এই জায়গায় তো মানসিক অবস্থা খুব খারাপ। এই জায়গায় তো অমাবস্যার চাঁদ ছাড়া কোনো চাঁদই উঠে না। এই এক কাজ করেন স্যার, যে জায়গায় চাঁদের ঘনত্ব বেশি, তাদের নয় জায়গায় চাঁদের খোঁজ লাগে। এইরকম জায়গাও আছে? আচ্ছা দেখি খোঁজ লাগাও তো। কেন স্যার, আপনি চাঁদপুর নাম শুনেননি? চাঁদপুর চাঁদ দিয়ে খালি ভরা। এই তো কুমিল্লার গড়তে গেলাম, আকাশ পুরোটাই ফাঁকা। চাঁদপুর এলাকা পুরে বস, চাঁদপুর আকাশে চাঁদ তো বিশাল বড়। এই তো ধুলা বালু যায়, চাঁদ তো একবারে ঘিরে লিছে বস। এটা তো চাঁদ না, এটা তো ধুলা বালি দিয়ে ভরা। চাঁদের তো কোনো অস্তিত্বই নাই। হাই রে, তাহলে আমার চাকরি। স্যার, আমার কাছে একটা প্ল্যান আছে, দেখি সৌদি আরব কি ডিসিশন দেয়, সেই ডিসিশন আগে আমরা শুনি। সৌদি আরবের ঈদ দেখে আমরা ঈদ করি, ঈদও করা হবি, তাহলে আমাকে চাকরিও বেঁচে দেবে। আমাকে যন্ত্রপাতিতে তেমন কাজ করে না। হ্যাঁ ঠিকই করছো, প্ল্যান কিন্তু ভালো। আমরা তো একটা ভুল ডিসিশন দিয়ে পাবো না, তাহলে তো সব গুণ আমাদেরই হবি। হ্যাঁ স্যার, এইভাবে প্ল্যান সাজালে আমাদের চাকরিও বাঁচবি, আমাদের ঈদও হবে।